পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে উলামায়ে কেরাম মানুষের কাছে কোরআনের বার্তা তুলে ধরেন। মসজিদে মসজিদে তাফসীরুল কোরআন হয়, ইমাম এবং খতিব সাহেবান তারা মুসল্লিদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেন। এছাড়া উলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখেছেন, অনুবাদ গ্রন্থ লিখে, কোরআনের অনুবাদ লিখে লিখে মানুষের কাছে কোরআনের এই পয়গাম, কোরআনে পাকের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কথা ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাস, বিশেষ করে আমি কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসের ব্যাপারে বলছি যে এই যে 10 বছরের শিক্ষা সিলেবাস আমাদের, এই পূর্ণটাই হলো মূলত কোরআনের মর্ম বুঝে উম্মতের কাছে কোরআনের সে মর্ম, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বার্তা, কোরআনের পয়গাম জাতির কাছে তুলে ধরার এই প্রয়াস। আমরা 5 বছর মক্তব এবং হেফজখানা কোরআনের তেলাওয়াতের শিক্ষার জন্য ব্যয় করি, কোরআনের তেলাওয়াত শিক্ষার জন্য 10 বছর কোরআনের অর্থ এবং ব্যাখ্যা শিখবার জন্য আমরা ব্যয় করি। আলহামদুলিল্লাহ, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি। আল্লাহর নবীর 3 নম্বর কর্মসূচি হলো ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তালিমে হিকমাহ। তালিমে হিকমাহ কি জিনিস একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন, বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্র বন্ধুগণ। তালিমে হিকমত হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ মুফতি আযম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি অনেকেই তালিমে হিকমতের অগ্রগণ্য ব্যাখ্যা যেটাকে সাব্যস্ত করেছেন সেটা হলো এই যে কোরআনে পাক শুধু তাফসীর করলেই এর মর্ম পরিপূর্ণ বুঝে আসে না। কোরআনে পাকের শুধুমাত্র মর্ম বলে দিলেই মানুষ পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে না, বরং কোরআনে পাক এটা হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব। কোরআনটা কি বললাম? এটা একটা প্র্যাকটিক্যাল কিতাব। যারা জেনারেল সাধারণ শিক্ষা লাইনে পড়াশোনা করেছেন তারা খুব ভালো করে জানেন যে বিজ্ঞান যে সকল স্কুলে বিজ্ঞান শাখা আছে সেখানে কেমিস্ট্রি, পদার্থ বিজ্ঞান যদি পড়তে হয়, বুঝতে হয়, ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয়। সবচেয়ে বেশি মেডিকেল কলেজে যারা পড়াশোনা করেন তারা মেডিকেলে শুধু টিচারদের লেকচার শুনে কেউ মেডিকেলে ডাক্তার হয়ে যাবে, অথবা মেডিকেলের বইপত্র মুখস্থ করে কেউ ডাক্তার হয়ে যাবে, কোশ্চিন করা সম্ভব নয়। বরং প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা ক্লাসে একটা অংশ থাকে প্র্যাকটিক্যালের জন্য। এবং মেডিকেল কলেজগুলোতে অনেক ল্যাবরেটরি থাকে, সেখানে মানব দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস বিবরণ তার নকশা সহ আছে। সেগুলো প্র্যাকটিক্যাল হাতে কলমে টিচাররা, শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে থাকেন। এইভাবে যদি প্র্যাকটিক্যাল না করা হয়, বই মুখস্থ করে লেকচার শুনে পৃথিবীর কোন মানুষ কোনদিন ডাক্তার হতে পারে না। মেডিকেল সায়েন্স যেরকম প্র্যাকটিক্যাল একটা জ্ঞান, তার চেয়েও বেশি প্র্যাকটিক্যাল হলো আল্লাহর কোরআনে পাক। কোরআনকে উপলব্ধি করতে হলে, কোরআনকে বুঝতে হলে শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা শুনে, লেকচার শুনে পবিত্র কোরআন পূর্ণ বোঝা সম্ভব নয়, বরং কোরআনে পাকের প্র্যাকটিক্যাল অনুশীলন করতে হয়। কোরআনের অসংখ্য বিধান এমন রয়েছে যেই বিধানগুলো আল্লাহর নবী প্র্যাকটিক্যাল না দেখালে উম্মতের পক্ষে সেই বিধানগুলোর উপর আমল করা কোনোদিনও সম্ভব ছিল না।